হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, যেটা বলেছিলাম যে আলোচনা করে দেবো, কম্বিনেশন অ্যান্ড ফ্যাক্টোরিয়াল। তো এই দুটো জিনিস তোদের কিছু কিছু প্রবলেম করতে গিয়ে লাগবে, কম্বিনেশনের অ্যাপ্লিকেশান। তো তোরা যদি আমি ভিডিওতে সলভ করার সময় দেখাই, তো তোরা বুঝতে পারবি না যে এটা কোত্থেকে এলো। যদিও ভিডিও যখন প্রবলেম সলভ করাবো আলোচনা দেবো করে, মানে জাস্ট দেখিয়ে দেবো যে কীভাবে এলো। কিন্তু আমার মতে এই ভিডিওটা তোরা দেখলে তোদের আইডিয়াটা ক্লিয়ার হবে। ওই জন্যই বলা যে একটা ভিডিও প্রথম থেকে স্কিপ করবি না, পরপর পরপর দেখতে দেখতে যাবি। একটা প্রবলেম পরীক্ষায় এলে যেগুলো জানার দরকার সেগুলো সবই যতটা সিম্পলভাবে এক্সাম্পল দিয়ে বোঝানোর আমি বোঝাচ্ছি। তো শুরু করা যাক। তো ফার্স্ট জেনে নেবো হচ্ছে কম্বিনেশান। কম্বিনেশানের ফর্মুলা যেরকম থাকে দেখতে, সেটা হচ্ছে এনসিআর। এরকমভাবে কোনাকুনিভাবে লেখা থাকবে, মানে তোরাও লিখবি যখন পরীক্ষায় লিখবি, এটা একটা নিয়ম আছে। তো এই যে সি লেখা, এই সি মানেই হচ্ছে কম্বিনেশান। কম্বিনেশান কথা মানেই বুঝতে পারছিস যে তিন চার রকম জিনিস নিয়ে একটা মিশ্রণ। একটা ধর টিম, টিমেতে কি হয়, একটা ক্রিকেট টিম ভাব, সব রকম পজিশনে প্লেয়ার থাকে, ব্যাটসম্যান থাকে, বোলার থাকে, অলরাউন্ডার থাকে। তো সব রকম পজিশনে প্লেয়ারদের মিশিয়ে একটা টিম হয়, মানে কি সব রকম প্লেয়ারদের কম্বিনেশনে একটা টিম বানালাম। এবার সেইটা কিভাবে আমি চুজ করব অনেকগুলো ছেলে থেকে, যে কে আমার অলরাউন্ডার হবে, কে আমার ব্যাটসম্যান হবে, কে আমার বোলার হবে, সেই চুজ করে কম্বাইন করে টিম বানানোর যে পদ্ধতি, সেটা যার দ্বারা হয় সেটা হচ্ছে আমাদের কম্বিনেশন। তো এবার দুটো তিনটে ছেলে হলে আমরা মুখে মুখে ক্যালকুলেট করতে পারি যে কত রকম কম্বিনেশন সম্ভব, কিন্তু অসংখ্য হলে তো সেটা সম্ভব নয়। তো সেইটা হচ্ছে সহজে বার করার জন্য কম্বিনেশন ব্যবহার করা হয়। তো এর অ্যাপ্লিকেশন যদি আমি বলি সহজ একটা এক্সাম্পল দিয়ে, যে 50 স্টুডেন্ট আছে, 50 স্টুডেন্ট আছে, ঠিক আছে। এবার এইখান থেকে আমার 10টা ছেলে দরকার, 10 স্টুডেন্ট। এই 50 জন স্টুডেন্ট থেকে আমি 10জন স্টুডেন্ট চুজ করব, বা 10জন নয়, আমি 10জন নয়, আমি 11জন চুজ করব, ঠিক আছে। 11জন আমি চুজ করব, নিয়ে একটা ক্রিকেট টিম বানাবো। পুরো স্কুল থেকে বলছি না, আমি ইন্টার ক্লাস বলছি। তো 50 স্টুডেন্ট আছে, যদি ক্লাস 7-এর সাথে ক্লাস 8-এর ম্যাচ, কথা দিয়ে বলছি। তো ক্লাস 7-এ 50 স্টুডেন্ট আছে, ওখান থেকে আমি 11জনকে চুজ করব, নিয়ে একটা ক্রিকেট টিম বানাবো। এবার 50 জনের মধ্যে থেকে 11জনকে আমি চুজ করব। এবার কোন 11জন, সেইটা আমার পক্ষে জানা সম্ভব নয়। 50 জনের মধ্যে কোন 11জন পার্টিকুলার আমি চুজ করছি সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি নিজের মতো করে 11জনকে চুজ করলাম। আমি 50জন স্টুডেন্ট থেকে 11জনকে আমি সিলেক্ট করব। এবার আমি 3জন টিচারকে দায়িত্ব দিলাম যে আপনারা 3জনে আমার কাছে টিম জমা করুন, তার মধ্যে থেকে আমি একটা চুজ করব। 50জন থেকে আমরা 50জন থেকে আপনারা 11জন চুজ করবেন, নিয়ে আপনারা 3জন 3টে টিম বানাবেন, আমি একটা চুজ করব। এবার আমার পক্ষে জানা সম্ভব নয় যে 3জন টিচার কোন 11জনকে চুজ করছে, কিন্তু আমি অঙ্কের মাধ্যমে সেটা বের করে দিতে পারবো, ওটাই ম্যাজিক। তো 50জন থেকে 1 নম্বর টিচার 11জনকে চুজ করেছে, ওর টিমের নাম লেখা কমপ্লিট। 2 নম্বর টিচার, ও 11জনকে চুজ করেছে, কিন্তু ডিফারেন্ট, কিছু কিছু জন মিল আছে, কিছু কিছু জন মিল নেই। আর 3 নম্বর জন, সেও 11জন চুজ করেছে, কারণ নিয়মই হচ্ছে 11জন চুজ করতে হবে। তো এর সাথে এর সাথে কোনো মিল নেই, নো ম্যাচ, কোনো মিল নেই। এ যে 11জনকে চুজ করেছে তার সাথে পুরো 11জনে এর মিল নেই। আবার 2 নম্বর যে 11জন চুজ করেছে তার সাথে 3 নম্বর 11জনের কোনো মিল নেই। কিছু কিছু মিল আছে, কিছু কিছু মিল নেই। নিয়ে 3জন আমার কাছে নাম জমা করলো। এবার টোটাল কতগুলো কম্বিনেশন হতে পারে সেইটা আমি ক্যালকুলেশনের মাধ্যমে বের করে দিতে পারবো। এবার
কম্বিনেশন অনেকগুলো সম্ভব, আমি মাত্র 3 জনকে নাম জমা করতে বলেছি। তো অনেকগুলো কম্বিনেশন সম্ভব, তার মধ্যে থেকে 3 টে কম্বিনেশন এই 3 টে টিচার আমাকে নিশ্চয়ই জমা দেবে। তো সেটা আমি আগেই ক্যালকুলেট করতে পারবো। এবার আমি যখন ওদেরকে দেখাবো, দেখুন এই কম্বিনেশনটা আপনি চুজ করেছেন তো? সে যখন দেখবে সে তখন অবাক হয়ে যাবে যে আমি কি করে আগে থেকে পেলাম। তো সেইটা করতে আমাকে যে হেল্প করেছে সেটা হচ্ছে কম্বিনেশন। যে আমি 3 জন যে 11 জন করে টিমের নাম জমা দিয়েছে 50 জন থেকে চুজ করে, 3 জনেরই নামের লিস্ট আলাদা, কিন্তু তবুও আমি যে লিস্টগুলো বানিয়েছিলাম তার 3 টে লিস্টের সাথে এদের 3 টে লিস্ট হুবহু ম্যাচ করে গেছে। কিন্তু আমি ক্লাসে যাইও নি, কাউকে চুজও করিনি। কি করে সম্ভব? কম্বিনেশনের জাদু। এবার কম্বিনেশনের ব্যাপারটা আমরা বুঝে গেলাম যে 50 জন থেকে 11 জনকে চুজ করে একটা টিম বানিয়েছে। তাহলে কত রকমভাবে টিম বানানো সম্ভব? মানে 50 জন থেকে 11 জনকে চুজ করতে হবে, এটা নিয়ম। করে আমার কতগুলো টিম বানানো সম্ভব সেইটা আমি ক্যালকুলেট করেই বলে দিতে পারবো। আমাকে ক্লাসে যেতেও হবে না, কাউকে বাঁচতেও হবে না। এরা যখন দেখেছে লিস্টগুলো যে আমার সাথে হুবহু মিলে গেছে, এটা তো অবাক হয়ে গেছে। কিন্তু আমাকে হেল্প করেছে হচ্ছে কম্বিনেশন। সেটা এরা যায় না যে আমি জানি এই ট্রিকটা। তাহলে 50 জন স্টুডেন্ট, সেখান থেকে 11 জনকে চুজ করেছি। এর ফর্মুলা কি? আমি ডিরেক্ট ভ্যালু দিয়ে আমি দেখাচ্ছি, ক্যালকুলেট পরে করব। জাস্ট বোঝানোর জন্য আমি একটা জাস্ট এক্সাম্পল নিলাম। ফার্স্ট হচ্ছে এইটা, তাহলে আমাদের কি এন, এইটা কি আর, তাহলে এন ফ্যাক্টোরিয়াল মানে 50 ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল মানে 11 ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে 50 মাইনাস 11 ফ্যাক্টোরিয়াল, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে বুঝে গেলাম এটা আমাদের ফর্মুলা। তো জে আর এর ফর্মুলাটা লিখিয়ে দিই। আশা করি বুঝতে পেরেছিস তোরা। তাও যদি কারোর প্রবলেম হয়, তো বেসিক ফর্মুলাটা হচ্ছে এটা, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তোদের কাজ হচ্ছে শুধু এটা লেখা ঠিক করে, তারপর এটা ফর্মুলা, এটা অনায়াসে তোরা বার করে দিতে পারবি। এবার এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এনসিআর ফর্মুলা হচ্ছে এটা। তাহলে আমাকে একটা এক্সাম্পল করতে দিয়েছে। কি করতে দিয়েছে? যে একটা ক্লাসে 4টে ছেলে আছে, 4 বয়েজ 4 বি, আর দুটো মেয়ে আছে, 2 গার্ল 2G। ওই 2G নয়, এটা হচ্ছে 2 গার্ল। তো আমাকে দুজনের টিম বানাতে হবে, মানে একটা টিম বানাতে হবে যেখানে দুজন থাকবে। ক্লাসে 4টে ছেলে আছে, দুটো মেয়ে আছে, আমাকে বলেছে তুমি দুজনকে নিয়ে টিম বানাও। এবার এটা 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 আমাকে বলে দেয়নি যে ছেলেই হতে হবে বা মেয়ে হতে হবে বা মিক্স হতে পারে। আমাকে শুধু বলেছে তোমার কাজ হচ্ছে একটা টিম বানানো যেখানে দুজন থাকবে। এবার ক্লাসে হচ্ছে 4টে ছেলে আছে, দুটো মেয়ে আছে, 4B আর 2G। এবার কি কি অপশান হতে পারে? একটা অপশান হতে পারে আমি দুজন ছেলেকেই চুজ করলাম, যে টিমে আমাকে বলেছে দুজন থাকবে, একটা টিম বানাও যেখানে দুজন মেম্বার থাকবে। এবার ক্লাসে 4জন ছেলে আছে 4B আর দুজন মেয়ে আছে 2G। একটা কম্বিনেশন হতে পারে, এটি কম্বিনেশন চলেই আসছে। কম্বিনেশন মানে হচ্ছে একটা, সোজা কথা বলতে একটা টিম তৈরি করা। অনেক রকম মিক্সিং, অনেক রকম এলিমেন্ট আছে, সেখান থেকে একটা একটা করে নিয়ে একটা কম্পাউন্ড বানানো। এটা হচ্ছে মেন কাজ। যেমন অনেক রকম রান্নার আইটেম থাকে, সেখান থেকে এ একটা রান্নার জিনিস বানালো, ও একটা রান্না, ওদের কিন্তু জিনিস সেমই দিয়েছে, 5-6টা জিনিস দিয়েছে। এবার তোমরা নিজেদের মতো আইটেম বানাও। এ একজন আইটেম বানালো, বি একটা আইটেম বানালো, সি একটা আইটেম বানালো, ডি একটা আইটেম বানালো। ওদের কিন্তু জিনিস সেমই দেওয়া আছে, কিন্তু 4জন 4 রকমের আইটেম বানালো। মানে আলটিমেট কি করলো, 4জন 4 রকমের কম্বিনেশন তৈরি করলো।
এ যে এলিমেন্টগুলো নিয়েছে বি সেগুলো নাও নিতে পারে। আবার সি এর কিছু নিয়েছে, বি এর কিছু নিয়েছে। এরকমভাবে চারজন চার রকমের কম্বিনেশন বানালো, কিন্তু এলিমেন্ট কিন্তু সেম দেওয়া আছে। এই জিনিসটাকেই বলে কম্বিনেশন। তো একজন টিম বানাতে, আমি একটা টিম বানাতে বলেছি যেখানে দুজন থাকবে। আমাকে চারজন ছেলে দিয়েছে আর দুজন মেয়ে দিয়েছে। তাহলে আমি কিভাবে কটা টিম বানাতে পারি? একটা টিম বানাতে পারি যেখানে দুজন ছেলেকে রাখলাম, মেয়ের কোনো জায়গা নেই। একটা টিম বানালাম যেখানে দুজন মেয়েকে নিলাম, ছেলে কোনো জায়গা নেই। একটা টিম হতে পারে যেখানে একটা ছেলেকে নিলাম, কারোর যাতে মন খারাপ না হয়, একটা মেয়েকে নিলাম। এই তিনটে কম্বিনেশন আমার হতে পারে, এটা ছাড়া তো আর সম্ভব নয়। এই তিনটে ছাড়া আর কোনো কম্বিনেশন সম্ভব নয়। এবার যদি দুজন ছেলেকে নিই, তাহলে কটা কম্বিনেশন হতে পারে? এখানে এ- এখানে চারজন ছেলে আছে, আমি দুজন ছেলেকে নিয়েছি। কোন দুজনকে আমি জানি না। চারজন ছেলে আছে, কোন দুটো ছেলেকে নিয়েছি আমি বলিনি। আমি প্রথম দুজনকেও নিতে পারি, শেষের দুজনকেও। যদি এক দুই তিন চার বলে আমি মার্কিং করি, তাহলে আমি প্রথম দুজনকেও নিতে পারি, শেষের দুজনকেও নিতে পারি, আবার মাঝের দুজনকেও নিতে পারি। তো যে কোনো নিতে পারি, এরকম কোনো ম্যান্ডেটারি নয় যে কাকে নেবো। চারজন ছেলে যদি আমি এক দু তিন চার বলে মার্কিং করি, যে কোনো দুজনকে আমি ওখান থেকে নিতে পারি, নিয়ে টিম বানাতে পারি। তাহলে কত রকম কম্বিনেশন সম্ভব এভাবে? এখানে একজন, এখানে দুজন, এখানে তিনজন, এখানে চারজন। এক নম্বর দু নম্বরকে নিলাম, হতে পারে। দু নম্বর তিন নম্বরকে নিলাম, হতে পারে। তিন নম্বর চার নম্বরকে নিলাম, হতে পারে। আবার এক নম্বর তিন নম্বরকে নিলাম, হতে পারে। দু নম্বর চার নম্বরকে নিলাম, হতে পারে। এইভাবে অনেকগুলো সম্ভব। এবার বসে বসে তো আমি দেখতে যাবো না যে একটা করে হচ্ছে, একটা করে টিক দিচ্ছি। তাই সহজ ক্যালকুলেশনের জন্য আমাকে হেল্প করবে কম্বিনেশন। কিভাবে করব, এরকম প্রবলেম কিন্তু তোদের পরীক্ষাতে দেবে। সেই কারণে তোরা এই ভিডিওটা যদি মন দিয়ে দেখিস, তোরা করতে পারবি কম্বিনেশন ইউজ করে। তাহলে দুজনে টিম বানাতে বলেছে, আমি কি কি সবসময় আগে প্রবাবিলিটিতে কি কি কম্বিনেশন হতে পারে, কি কি আউটকাম হতে পারে, সেগুলোকে আগে লিখে নিবি সব সময়। যে আমাকে একটা কয়েন টস করতে বলেছে, হেড আর টেল ছাড়া আর কিছু হবে না। আমাকে ছক্কা থ্রো করেছে, এক দুই তিন চার পাঁচ ছয় ছাড়া আর কোনো সম্ভব নয়। এই কি কি হতে পারে আউটকাম, যেটা জানতে চেয়েছে সেই অনুযায়ী সবসময় সেটা করে নিবি। যে কাজটা তোদের প্রবলেমে করতে বলেছে, প্রবলেমটা কিভাবে পড়তে হবে, কোথায় কি থাকে, সেগুলো সব প্রবাবিলিটি ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি। যে কোন জায়গাটা প্রথমে দেখতে হবে, কোন জায়গাটা শেষে দেখতে হবে। প্রথমেই আগে সমস্ত প্রবাবিলিটি প্রবলেমে একটাই নিয়ম, প্রথমে আগে কি কাজ করতে বলেছে সেই জায়গাটা দেখা। কারণ ওইখানটা দেখলে তোরা স্যাম্পল স্পেস পেয়ে যাবি। তারপর তোদের কোশ্চেনে তাকাবি, তাহলে তোরা ফেভারেবল কেস পেয়ে যাবি। এইভাবে প্রবলেম সলভ করতে হয়। প্রথমেই আগে কি কাজ করতে বলেছে, তার কি কি সম্ভাবনা হতে পারে, তার কি কি আউটকাম হতে পারে, সেটা লিখতে হবে সব সময়। যেমন আমাকে দুজনকে নিয়ে টিম বানাতে বলেছে, কি কি আউটকাম হতে পারে, কি কি সম্ভাবনা হতে পারে, আমাকে লিখে নিলাম। এবার আমার প্রবলেম করতে সুবিধা হবে। তাই সমস্ত প্রবাবিলিটি একটাই নিয়ম, যে কাজটা করতে বলেছে তার আউটকাম কি কি হতে পারে সেটা লিখে নেওয়া। তাহলে তোদের প্রবলেম করতে ইজি হবে। কারণ একটা যে কাজ করতে বলেছে তার যে আউটকাম হতে পারে, সেখান থেকে একটা আউটকাম তোদের কোশ্চেনে জিজ্ঞেস করবে। তাহলে তোরা যদি আউটকামগুলোকে লিখতে পারিস, তার প্রবাবিলিটিগুলোকে বার করতে পারিস, তোরা অনায়াসে ফেভারেবল কেসের আউটকাম প্রবাবিলিটি বার করতে পারবি। সেটা তোদের আমি প্রবাবিলিটি ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি। তাহলে 4 চুজ 2। চারজন ছেলে থেকে দুজনকে চুজ করলাম। দুজন মেয়ে নিয়ে যদি টিম বানাই, দুটোই মেয়ে আছে, দুজন থেকে দুজনকে চুজ করলাম, আলটিমেট 2 দাঁড়ায়। আর একজন ছেলে একজন মেয়েকে চুজ করলাম, তাহলে চারজন ছেলে, সি ফর চুজ, একজনকে চুজ করলাম, চারজন ছেলে থেকে একজনকে চুজ করলাম। আবার মেয়েকেও চুজ করতে হবে, তাই যে দুটো ঘটনা ম্যান্ডেটারি, সবসময় গুণ। তাই একটা ছেলে চুজ করে রেখে দিলে হবে না, একটা মেয়েকেও চুজ করতে হবে, তাই গুণ। কটা মেয়ে আছে? দুটো মেয়ে আছে, ওখান থেকে কজনকে চুজ করব? C1, একজনকে চুজ করলাম। ওপরে সবসময় টোটাল নাম্বারটা থাকবে, যটা আমার কাছে অপশান আছে, অ্যাভেলেবিলিটি আছে। আর কজনকে চুজ করব সেটা সি এর নিচে থাকবে। দুজন থেকে চুজ করলাম একজনকে, বোঝা গেল? তাহলে আমার
বিবিও হতে পারে, দুজন ছেলেকে নিয়ে টিম বানালাম। আবার জিজিও হতে পারে, দুজন মেয়েকে নিয়ে টিম বানালাম। অথবা একজন ছেলে একজন মেয়েকে নিয়ে টিম বানালাম। তিনটের মধ্যে যে কোনো একটা কেস হতে পারে। তাহলে যেটা অপশনাল হয়, ম্যান্ডেটারি হয় না, সবসময় কি হয়, প্লাস হয়। কারণ আমার কাছে এগুলো অপশান, দুটো বিও অপশান, দুটো জিও অপশান, একটা বি একটা জিও অপশান, তাই অপশান সবসময় প্লাস হবে। আর যেটা ম্যান্ডেটারি সবসময় গুণ হবে। এর মাঝেও প্লাস দিয়ে দিই। হলো। এইটা আমাদের টোটাল কেস। একটা প্রবাবিলিটিতে থাকে না, টোটাল কেস, টোটাল আউটকাম। একটা কাজ করতে বলেছে, তার কি কি আউটকাম হতে পারে, তার যোগফলগুলো হচ্ছে টোটাল আউটকাম। এটা হচ্ছে আমাদের টোটাল আউটকাম। টোটাল। এবার পরীক্ষায় তোদের এদের মধ্যে থেকেই কোনো একটা তোকে বার করতে দেবে, যে দুটো বি, দুটো জি, একটা বি একটা জি। তাহলে বুঝতে পারলি, তোরা যদি একটা কাজ করার রেসপেক্টে কি কি আউটকাম হতে পারে সেটা যদি তোরা লিখে নিস, এই যে লিখে নিয়েছি, যেমন দুটো বি হতে পারে, দুটো জি হতে পারে, একটা বি আর জি হতে পারে, তারপর তার রেসপেক্টে তোরা সম্ভাবনাগুলো বার করলি, তাহলে কতটা সহজ হয়ে যায়। এইভাবে তোদেরকে বার করতে হবে। সব সময় যে কাজটা করতে বলেছে তার রেসপেক্টে আউটকামটা লিখতে হবে, যে কি কি সম্ভাবনা হতে পারে। আমাকে দুজনকে নিয়ে টিম বানাতে বলেছে, আমার কাছে অপশন আছে চারজন ছেলে দুজন মেয়ে। তাহলে কি কিভাবে বানাতে পারি, আমি দুজন ছেলেকে নিতে পারি, দুজন মেয়েকে নিতে পারি, একজন ছেলে একজন মেয়েকে নিতে পারি। সেগুলোকে আমি খাতায় লিখে নিবি, তার রেসপেক্টে প্রবাবিলিটি বা বার করবি, নিয়ে করতে হবে, তার রেসপেক্টে প্রবাবিলিটিগুলো বার করবি। হয়ে গেল। তার রেসপেক্টে প্রবাবিলিটিগুলো বার করবি, নিয়ে এবার ফেভারেবল কেস হচ্ছে তোর ওপরে লিখবি, আর নিচে টোটালটা লিখবি। আলটিমেট প্রবাবিলিটি মানে কি, আলটিমেট প্রবাবিলিটি মানে কি, ফেভারেবল কেসের নাম্বার আর টোটাল নাম্বার। তাহলে ফেভারেবল কেস এদের মধ্যে যে কোনো একটা হতে পারে। তোর টোটাল যখন কেস নাম্বার লিখতে পেরেছিস, তাহলে এখান থেকে যে কোনো একটা তোদের ফেভারেবল জিজ্ঞেস করবে, দেখে লিখে দিবি। তাহলে বোঝা গেল। সব সময় যেটা, যে কাজটা করতে বলেছে প্রবলেমে, তার রেসপেক্টে কী কী আউটকাম হতে পারে সেটা লিখে নিবি। যেমন আমি লিখে নিয়েছি, দুজন ছেলেকে নিয়ে করতে পারি, দুজন মেয়েকে নিয়ে করতে পারি, একটা মেয়ে একটা ছেলেকে নিয়ে করতে পারি। তারপর কম্বিনেশনে ব্যবহার করে আমি লিখে দিলাম। তাহলে আমি টোটাল ইভেন্ট পেয়ে গেলাম। এবার এখান থেকে যে কোনো একটা তোকে ফেভারেবল জিজ্ঞেস করতে পারে, দুটো ছেলেও জিজ্ঞেস করতে পারে, দেখে লিখে দিতে পারবি 4C2 বাই টোটাল। দুটো মেয়ে জিজ্ঞেস করতে পারে 2C2 বাই টোটাল। আর একটা ছেলে একটা মেয়ে জিজ্ঞেস করতে পারে 4C1 ইন্টু 2C1 বাই টোটাল। তাহলে আশা করি বোঝা গেছে। এবার হচ্ছে এই যে লেখা আছে এখানে ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়াল কি করে বার করতে হয়। ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল, এনের জায়গায় যা খুশি থাকতে পারে, ফর্মুলাটা দেখে নে। এন ইন্টু n-1 ইন্টু n-2 আপ টু 1। এটা হচ্ছে ফর্মুলা। এবার কোনো এক্সাম্পল ছাড়া মাথায় কারো ঢোকে না। 5 ফ্যাক্টোরিয়াল, তোদের একটাই টার্গেট, যে যাই ফ্যাক্টোরিয়াল দিক না কেন, ওই নাম্বারটা থেকে 1 অবধি সব গুণ করে নিবি। 5 ফ্যাক্টোরিয়াল দিয়েছে, 5 থেকে 1 অবধি সব গুণ করবি। যে ফ্যাক্টোরিয়ালটা জিজ্ঞেস করবে সেই নাম্বারটা থেকে 1 অবধি সব গুণ করবি। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল দিয়েছে, 5 থেকে 1 অবধি সব গুণ করবো। 5, 4, 3, 2, 1। কত হয়, 5 আর 20, 20 3 60, 60 দুগুণে 120। তাহলে 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 60 দুগুণে 120। সেটা বোঝা গেল। এইভাবে তোরা বার করতে পারবি। এবার আরেকটা জিনিস তোদেরকে বলে দেওয়া, এটা তো ফ্যাক্টোরিয়াল বুঝে গেলি, যাই ফ্যাক্টোরিয়াল দিক না কেন ওই নাম্বার থেকে 1 অবধি সব গুণ করবি। বোঝা গেল। এবার এই যে নাম্বারটা লেখা আছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটাকে আমি এরকমভাবে লিখতেই পারি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। কেন লিখতে পারি, কারণ 5 আর 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 মানে কি, 4 ফ্যাক্টোরিয়াল। কোনো ফ্যাক্টোরিয়াল মানে কি বললাম, সেই নাম্বার থেকে 1 অবধি সব গুণ করবি। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে কি, 4 থেকে 1 অবধি সব গুণ করবো। ওই জন্য দেখ 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 লেখা আছে, তাহলে এটাকে আমরা 4 ফ্যাক্টোরিয়াল লিখতেই পারি। আবার এইটাকেই আমরা 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। কেন, এই যে 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 3 ফ্যাক্টোরিয়াল। আবার এইটাকে,
5 into 4 into 3 into 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এই যে 2 into 1 2 ফ্যাক্টোরিয়াল, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে কি বুঝলাম আলটিমেট? 5 ফ্যাক্টোরিয়ালও যা, 5 into 4 ফ্যাক্টোরিয়ালও তাই, 5 into 4 into 3 into ফ্যাক্টোরিয়ালও তাই, আর 5 into 4 into 3 into 2 ফ্যাক্টোরিয়ালও তাই। 5 ফ্যাক্টোরিয়ালও যা, 5 into 4 ফ্যাক্টোরিয়ালও তাই, 5 into 4 into 3 ফ্যাক্টোরিয়ালও তাই, 5 into 4 into 3 into 2 ফ্যাক্টোরিয়ালও তাই। এবার এই যে 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা এতভাবে লিখলাম, হঠাৎ করে লিখতে গেলাম কেন? আলটিমেট তো সেই 120 আসবে। তাহলে এরকম করতে গেলাম কেন? এই যে 5 ফ্যাক্টোরিয়ালকে 5 into 4 ফ্যাক্টোরিয়াল লিখলাম, আবার আমি 5 into 4 into 3 ফ্যাক্টোরিয়ালও লিখলাম, আবার 5 into 4 into 3 into 2 ফ্যাক্টোরিয়ালও লিখলাম। 3 রকমভাবে যে লিখলাম, এই একভাবে লেখা যায় 5 ফ্যাক্টোরিয়ালকে, আবার এই একভাবে লেখা যায়, আবার এই একভাবে লেখা যায়। তিনটেরই অ্যান্সার আসবে 120। তাহলে এত রকমভাবে দেখানোর মানে কি? যে এত রকমভাবে আমি লিখতে পারি, দেখানোর মানে কি? 120 যখন অ্যান্সার আসবে, দেখানোর মানে আছে তোদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। ধর এরকম ওপরে এলো 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি তোরা বসে বসে ফ্যাক্টোরিয়ালগুলো লিখবি? কখনোই না। সব সময় মিনিমামটা খুঁজবি, ওপর আর নিচে কোথায় মিনিমাম আছে। নিচে মিনিমাম আছে, নিচেরটাকে ওপরে আনার চেষ্টা করবি। এক্ষুনি দেখালাম। এবার 5-এর জায়গায় যা খুশি থাকতে পারে, নিয়ম হচ্ছে ওপর আর নিচের মধ্যে মিনিমাম খোঁজা, মিনিমামটাকে ওপরে আনা। দেখ 5 ফ্যাক্টোরিয়ালকে এইভাবে লিখতেই পারি। দেখ কেটে গেল, অ্যান্সার হচ্ছে 20। কত সহজে বার করে দিতে পারলাম। এই জন্য এই মেথডটা আমি শেখালাম, যে 5 ফ্যাক্টোরিয়ালকে অনেক রকমভাবে যে লেখা যায় সেটা কেন দেখালাম, তার উপকারিতা কি। আলটিমেটলি অ্যান্সার 120 আসবে, কিন্তু এভাবে লেখার সুবিধাটা কোথায়? তার সুবিধাটা হচ্ছে এটা, যে সহজে কেটে যায়। সব সময় ওপর আর নিচে মিনিমামটা খুঁজবি, এই মিনিমামটাকে ওপরে আনার চেষ্টা করবি। তো ধর এরকম থাকলো, কম্বিনেশনে 3টে টার্ম থাকবে, কম্বিনেশনে সবসময় 3টে টার্ম থাকবে। এটা হলো, এইরকম যখন কেস হবে তখন ম্যাক্সিমামটা খুঁজবি, নিচের মধ্যে ম্যাক্সিমাম। ম্যাক্স অফ 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, সবসময় ম্যাক্সিমামটা খুঁজবি। কোনটা ম্যাক্সিমাম? 3 ফ্যাক্টোরিয়াল, এইটাকে ওপরে আনার চেষ্টা করবি। দেখ কেটে গেল। এবার 2 ফ্যাক্টোরিয়াল পড়ে আছে, এখনো একটা ফ্যাক্টোরিয়াল পড়ে আছে। আমি চাইছি শুধু নাম্বার থাকবে। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? টু। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 into 1 তো। কোনো নাম্বারের ফ্যাক্টোরিয়াল মানে কি? সেই নাম্বার থেকে 1 অব্দি সব গুণ করতে হবে। 2 এর পর একটাই অপশন পড়ে আছে 1, 2 হলো। 2 আর 4 কেটে যায়, 2 হয়। আলটিমেট কত হলো অ্যান্সার? 10। তাহলে বোঝা গেল যে কোনো ফ্যাক্টোরিয়ালকে এইভাবে লেখার সুবিধাটা কি। যখনই এরকম কেস থাকবে তখন এইটা ম্যাক্স অফ এটা, নিচে যে যখনই এরকম কেস থাকবে, নিচে যাই লেখা থাকুক না কেন, যতগুলি লেখা থাকুক না কেন, তোদের টার্গেট হচ্ছে ম্যাক্সিমামটা খোঁজা সেইগুলোর মধ্যে, নিয়ে সেইটাকে ওপরে আনা। আর যখন এরকম কেস থাকবে, ওপরে একটা নিচে একটা, তখন ওপর আর নিচের মধ্যে মিনিমামটাকে ওপরে আনা। 5 ফ্যাক্টোরিয়াল আছে, 3 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে ওপর আর নিচের মধ্যে মিনিমাম কোনটা? 3 ফ্যাক্টোরিয়াল, ওটাকে ওপরে নিয়ে আসবো। আর যখন এরকম কেস থাকবে তখন নিচের যে ফ্যাক্টোরিয়ালগুলো থাকবে তাদের মধ্যে ম্যাক্সিমামটা খুঁজবো, সেইটাকে ওপরে নিয়ে আসবো। তাহলে বোঝা গেল। আশা করি ফ্যাক্টোরিয়াল মানে কি বোঝা গেছে, শুদ্ধ সেই নাম্বার থেকে 1 অব্দি সব গুণ করে যাবে। আর দুটো কেস হয় ফ্যাক্টোরিয়ালের, যেটা তোদের অকার করতে পারে, তখন মনে হবে যে এর ভ্যালু কত হবে, আমাকে তো দাদা বললো না। 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, যদি 0 ফ্যাক্টোরিয়াল চলে আসে তার ভ্যালু 1, আবার 1 ফ্যাক্টোরিয়াল মানে 1।
জিরো ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান, ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান। তো এই দুটো যখন অকার করবে, কোনো প্রবলেম করতে গিয়ে এরকম পেলি, ঘাবড়ে যাবি না যে জিরো ফ্যাক্টোরিয়াল মানে নিচে জিরো ফ্যাক্টোরিয়াল চলে এলো, তাহলে কি জিরো বসে যাবে? তাহলে তো অঙ্কটা দাঁড়াবেই না। তো জিরো ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান, ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান। তাহলে আশা করি বোঝা গেছে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল, আর এইটা হচ্ছে আমাদের কম্বিনেশন। Just take it easy.